আজকের ক্লাসে আমরা মূলত শপিফাইয়ের বেসিক সেটআপ নিয়ে আলোচনা করব। আপনি তো একটা স্টোরকে ডিজাইন করে কাস্টমাইজ করে অনেক ধরনের অনেক রূপের অনেক আকার ধারণ দিতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনার ওয়েবসাইটের মধ্যে মাস্ট বি থাকতেই হবে। ওকে, আসুন আমরা একটু দেখি। এই ওয়েবসাইটটাতেই দেখি, এই যে অ্যানাউন্সমেন্ট বার আছে উপরে, তারপর হচ্ছে ব্র্যান্ড নেম বা লোগো, এরপর হচ্ছে মেইন মেনু বা হেডার মেনু, তারপর স্লাইডার। ওকে, এখানে আপনি ভিডিও সেকশন অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আপনার কালেকশন, সব ক্যাটাগরিজ মানে কালেকশনস। তাহলে যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার কালেকশনস ক্রিয়েট করতেই হবে। ওকে, মাস্ট। দেন হচ্ছে আপনার আরেকটা সেকশন ক্রিয়েট করা, এরপর প্রোডাক্টস। ঠিক আছে, তাহলে একটা ই কমার্স ওয়েবসাইটে কি থাকবে? প্রোডাক্টস থাকবে। দ্যাট মিনস আপনাকে প্রোডাক্টস লিস্টিং করতে হবে। আর ওই প্রোডাক্টস কোনটা কোন ক্যাটাগরিতে কোন কালেকশন থাকবে তার জন্য আপনাকে কালেকশনস ক্রিয়েট করতে হবে। ওকে, এই দুইটা ম্যান্ডেটরি। তারপর হচ্ছে আপনার কাস্টমার রিভিউ, আবারও প্রোডাক্টস, তারপর একটা মেনু সেকশন, লাইক ইট হচ্ছে ব্যানার ইমেজ। ওকে, ব্যানার ইমেজ যেখানে একটা কালেকশনসে নিয়ে যাবে আপনাকে। হুম। তারপর হচ্ছে প্রোডাক্টস, দেন ভিডিও সেকশন, এরপর হচ্ছে আপনার ইমেল সেকশন। হুম। তারপর হচ্ছে আপনার ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, শিপিং অ্যান্ড রিটার্নস পেজ। আর শেষে হচ্ছে এই যে রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিসেস, শিপিং পলিসি। ওকে, সো একটা ওয়েবসাইটে মূলত আপনার হেডার ফুটার এগুলো তো থাকবেই। মেইনলি আপনার থাকতে হবে কালেকশনস, প্রোডাক্টস, পলিসিস, ব্লগ পেজেস, কন্ট্যাক্ট পেজেস, লোগোস, এগুলো। ওকে, তো আপনাকে বেসিক্যালি যেগুলো ক্রিয়েট করতে হবে সেগুলো হচ্ছে আপনাকে এই পলিসিসগুলো ক্রিয়েট করতে হবে, আপনাকে হচ্ছে এই কালেকশনস ক্রিয়েট করতে হবে, আপনাকে হচ্ছে এই প্রোডাক্টস লিস্টিং করতে হবে প্রাইমারিলি, অ্যান্ড এগুলো ম্যান্ডেটরি। তারপর হচ্ছে আপনি আপনার এই কালেকশনস, প্রোডাক্টস, পলিসিস, পেজেস এগুলোর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে আপনার স্টোরটাকে মন মতো সাজাবেন, কাস্টমাইজ করবেন। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা দেখব কিভাবে এই মেইন ম্যান্ডেটরি বেসিক জিনিসগুলো ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়। টিল দেন, বাই বাই।